হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। গুড আফটারনুন সবাইকে। দুপুর 3টের রিজনিং ক্লাসে সবাইকে ওয়েলকাম। তো প্রত্যেকে একবার জয়েন করে যাও। দেখো, আজকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে ডিসকাস করব রিজনিংয়ের। প্রত্যেকে জয়েন করে যাও। আমাদের রিজনিংয়ের আজকে 5 নম্বর সেট হবে, ওকে, যেখানে আমরা টার্গেট করছি ডাব্লিউপি কেপি, ডাব্লিউপি এসআই আর হচ্ছে জেল পুলিশে। এই কটা এক্সামকে আমরা এখানে টার্গেট করছি 3টের ক্লাসে। তো প্রত্যেকে একবার জয়েন করে যাও। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য রাখা আছে, আর একবার সেশনটাকে প্রত্যেকে শেয়ার করে দাও। আর বর্তমানে সিআরপি একাডেমিতে যে ব্যাচ রানিং আছে সেটাও একবার দেখে নাও, ঠিক আছে। ডাব্লিউপি কেপি, আবগারি কনস্টেবল এগুলোকে টার্গেট করে তোমাদের যে ব্যাচ আছে, যেখানে তোমরা জিকে, ম্যাথ, রিজনিং, ইংলিশ সমস্ত কিছুর টপিক ওয়াইজ পেয়ে যাবে। এমনকি তোমরা মক টেস্ট আর স্টাডি মেটেরিয়াল হিসেবে পিডিএফগুলো তোমাদের প্রোভাইড করা হবে, ওকে। এটার জন্য তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। এটা 9647553612 এই নাম্বারটায় তোমরা কন্ট্যাক্ট করে নিও। আর প্র্যাকটিস সেট হিসাবে তোমাদের যাদের মনে করছো যে পুরো কমপ্লিট হয়ে গেছে সিলেবাস, এখন প্র্যাকটিস দরকার, তারা এই ব্যাচটায় জয়েন করতে পারো, যেখানে জিকে, ম্যাথ, ইংলিশ, রিজনিং সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। এটার কোর্স ফি তোমাদের রাখা হয়েছে 249। এটা জাস্ট ওয়ান টাইম পেমেন্ট, কোনো মান্থলি পেমেন্ট নয়, জাস্ট ওয়ান টাইম পেমেন্টে অ্যাভেল করে নিতে পারবে। তো একই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিও, 9647553612 এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নিও। তো চলো স্টার্ট করা যাক। তার আগে এটাও দেখে নাও যে যারা ডাব্লিউপিএসআইকে টার্গেট করছো তারা এই ব্যাচটায় জয়েন করতে পারো, এই একই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। আর যারা রেলের এক্সামকে টার্গেট করছো তারা অবশ্যই করে এই ব্যাচটায় জয়েন করতে পারো, ওকে। চলে আসো ফার্স্ট কোশ্চেনে। আজকে 1 নম্বর কোশ্চেন থেকে আমরা স্টার্ট করি। 1 নম্বর কোশ্চেন কি বলেছে? বলেছে একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় ঘোস্টকে এটা লেখা হচ্ছে আর এইটাকে। দেখো, এই যে কোডিংয়ের কোশ্চেন, এই কোডিংয়ের কোশ্চেন কীভাবে করতে হয়, বেসিক নিয়ম তোমরা প্রত্যেকে জানো। এটাকে পাতিয়ে ফেলতে হয়, একটু ফাঁকা রেখে পাতাতে হয়, যাতে একটা লেটারের উপরে আরেকটা লেটারের নাম্বার না হয়, ওকে। GOST। তো বেসিকভাবে এটাকে আমি পাতিয়ে দিলাম, GCRN, এটা W। তো এবার তোমার কাজ হচ্ছে এটার প্লেস ভ্যালু বসাও। G7, H8, O15, S19, T20 এক ফ্লোতে বসাতে হয়, ফার্স্ট বসাতে হয়, হ্যাঁ। G10, C3R18, N14, W23। তো দেখতে পাচ্ছি 7 থেকে 10 হচ্ছে মানে +3, আবার 8 থেকে 3 হয়েছে মানে -5, আবার 15 থেকে দেখো এটা 18 হয়েছে, দেখো +3, আবার এখান থেকে এটা -5, আবার দেখো +3। তাহলে লজিকটা তোমার কিচ্ছু নয়, একবার 3 বাড়ছে, একবার 5 কমছে। এই প্যাটার্ন হিসাবে আমরা এটাকে ফলো করাবো, ওকে। তাহলে এখান থেকে আমি এইটাও একবার দেখে নাও কি এটা ঠিক আছে কিনা প্যাটার্নটা। দেখো F6 আছে, F6 আছে। তাহলে এখান থেকে যদি আমি 3 যোগ করে দিই, দেখো 9 হবে, 9 মানেই তো I, পারফেক্ট। তাহলে এখান থেকে I9 আছে সেকেন্ডে, এটাই যদি 5 বাদ দাও 4 আসবে, 4 মানে D, হ্যাঁ ম্যাচ করছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি এটার অ্যান্সার বলে দিতে পারবো। দেখো R18 আছে, R18, তাহলে R18 যদি তুমি 3 যোগ করে দাও, 3 যোগ করলে কত হবে? এখান থেকে 21। তাহলে 21 মানে কত হবে? ইউ দিয়ে স্টার্ট হবে, এটা হবে না, এটা হবে না, দুটো অপশান এলিমিনেট হয়ে গেল। এবার হয়তো এইটা দেখো বা এইটা দেখো, এই দুটোর মধ্যে অ্যান্সার দেবে। তাহলে পরেরটা দেখলে হয়ে যাবে I9 আছে, পরেরটা 5 বাদ দিলে 4 আসবে, এখান থেকে 4 মানে কি ডি হবে। তাহলে ইউডি দিয়ে এটা হচ্ছে না, তাহলে এইটা অ্যান্সার হবে। পরেরটাও দেখতে পারো, F6 আছে, যদি 3 যোগ করো 9 হবে, 9 মানে দেখো I আছে, তার মানে আমাদের অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেছে? চলে আসো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কী বলেছে দেখো, টোটাল আমরা 20 কোশ্চেন রেখেছি, 20 কোশ্চেন ডিসকাস করব। 20 কোশ্চেনে কত স্কোর করতে পারছো সেটা অবশ্যই করে তোমরা ক্যালকুলেট করে নেবে, ওকে। দেখো কি বলেছে, বলেছে PAE আর এইটার সাথে এইটা কানেক্টেড, অ্যানালজির কোশ্চেন আর কি। তাহলে এইটার সাথে এইটা সম্পর্ক, আর এইটার সাথে তাহলে কি হবে? বেসিকভাবে এখান থেকে দেখো ওই পাতালেও হয়, না পাতিয়েও করতে পারো, ইজি যদি ডেটা থাকে। HCQ গেল। এখান থেকে দেখো P16 এটা 1, E5, H8, C3, Q17, ওকে। তো দেখতে পাচ্ছ একটা জিনিস মনে রাখবে সব সময়, না ধরো এই 3টে লেটার আমি বললাম, এই 3টে লেটারে সবসময় যে সামনাসামনি তোমাদের লজিকে দেবে তা নয়, এই লজিকেও কিন্তু আসে যে ক্রসে
ক্রস লজিক হিসাবেও তোমাদের আছে। তাহলে এখানেও দেখো আমাদের যে লজিকটা মেনলি থাকবে না, ক্রস হিসাবেই আছে। দেখো 16-র সাথে দেখো এটা 17 মানে 1 যোগ হয়েছে, 5 থেকে দেখো এটা 8 হয়েছে 3 যোগ হয়েছে, আর 1 থেকে এটা 3 হয়েছে মানে 2 যোগ হয়েছে। দেখো প্যাটার্নটা ফলো হয়ে গেছে, 1 2 3, বোঝা গেছে? সেম প্যাটার্নে আমি এই যে ESH আছে না, এটার সাথে আমি দেখাতে পারি। দেখো ESH আছে আর এখান থেকে KUF আছে, এটার অ্যাকর্ডিং দেখো এটা 5S19 8, আর এখান থেকে দেখো K11 U21 F6। তো এখান থেকে 5 থেকে দেখো 6 হয়েছে +1, 8 থেকে 11 3, 19 থেকে 21 +2। দেখো প্যাটার্নটা ফলো করছে না, একদম পারফেক্ট। তাহলে সেই হিসাবে আমাদের অ্যান্সারটাকে ফাইন্ড করো। তাহলে F6 আছে, তাহলে এইটার অ্যাকর্ডিং লাস্টে কি হয়ে যাবে, লাস্টেরটাই +1 হয় মানে 7, 7 মানে G হবে। লাস্টে G এটাতে নেই এটাতে নেই, কেটে গেল, এটা N। তাহলে এখানে কি হয়, 3 যোগ হয়, এখানে 3 যোগ হয়ে যাবে। 3 যোগ করলে কত হবে, N14, 14-র সাথে যদি 3 যোগ করা হয় 17, 17 মানে কিউ। তাহলে কিউ দিয়ে স্টার্ট হবে, কিউ দিয়ে এটা স্টার্ট হচ্ছে, আর এটা জি। তাহলে এটা তো হচ্ছে না, তাহলে এটা হবে না, অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। এটাও চেক করে দাও যে এটা 3 যোগ, এটা কত যোগ, এটা 2 যোগ। তাহলে এটা D4, 2 যোগ করলে 6, 6 মানে F6। তাহলে অ্যান্সার হয়ে যাবে QFG, QFG। ঠিক আছে, অপশান এ আমাদের রাইট অ্যান্সার। এটা ভালো কোশ্চেন। চলে আসুন নেক্সট, সলভ করো নিজেরা। ওকে, একটু জাস্ট ওয়েট করো, আমি একবার একটু একটা জিনিস চেক করে নিই, একটু জাস্ট ওয়েট করো। হ্যাঁ ঠিক আছে, ওকে, জাস্ট একটা জিনিস দেখাচ্ছিল। ওকে, অনেক সময় স্টার্ট না হয়ে অফ হয়ে থাকে এরকম, সেটাই চেক করলাম। দেখো কি বলেছে, আর প্রত্যেকে একবার সেশনটাকে লাইক করে দিও যারা যারা জয়েন করেছো। ঠিকঠাকভাবে কোশ্চেনগুলো সলভ করো। আর এটা রেকর্ডেড ক্লাস আমি তোমাদের প্রোভাইড করা হচ্ছে এটা। ওকে, এটা লাইভ নয়, তবে ক্লাসটা যেহেতু অফ ছিল ওর জন্য আমি আজকের ক্লাসটা তোমাদের প্রোভাইড করে দিচ্ছি। ওকে, যাতে তোমাদের অফ না যায় ওই কারণেই এই ক্লাসটা আমি তোমাদের প্রোভাইড করছি। দেখো Q17 S19 U21 Y25, তো দেখেই বোঝা যাচ্ছে 17 থেকে এটা কত +2 হচ্ছে, আবার এটাও দেখো +2 হচ্ছে, ঠিক এটাও +2 হচ্ছে। তার মানে 2 করে বাড়ছে ফার্স্টের লেটারটা, তার মানে বাড়লে এটা 23-এ আসবে, 23-এর সাথে 2 যোগ করলে 25, মানে 23 মানে আমরা কি জানি, ডাব্লু হবে, তাই তো? তাহলে ডাব্লু দিয়ে এটা স্টার্ট হচ্ছে না, এটা স্টার্ট হচ্ছে না। তাহলে পরেরটা দেখে নাও, পরেরটা দেখো J10 H8 F6, এটা এবার 2 দেখো কমছে না, 2 কমেছে। তাহলে 2 কমলে এটা কত হবে, 4 হবে। 4 মানে কি, D4। ডাব্লুর পরে ডি হবে, ডাব্লুর পরে সি হবে না, ডাব্লুর পরে ডি হবে। অপশান ডি হয়ে যাবে রাইট আনসার। পরেরটাও দেখতে পারো, ঠিক আছে। K11 আছে, I9 2 কমেছে, G7 করলে 5 হবে মানে ই, দেখো এখানে ই আছে, একদম পারফেক্ট। দেখার দরকার নেই, কিন্তু ম্যাচ করে গেছে পুরোটা, তখন অপশান এলিমিনেট করে নেবে। চলে আসুন নেক্সট, নাম্বার 4 এর কোশ্চেন। নাম্বার 4 কি বলেছে, সলভ করো আগে নিজেরা। হ্যাঁ, নাম্বার 4 বলেছে একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় স্লোলিকে লেখা হচ্ছে এটা, আর ফ্রেন্ডকে এটা লেখা হচ্ছে, তাহলে বোরিংকে কি লেখা হবে? তো ফার্স্ট কোশ্চেন যখনই পাবে না, এটার অ্যাকর্ডিং এটাকে পাতিয়ে নেবে। অনেকে না এটার সাথে এটা কানেক্ট করে দেখার চেষ্টা করে, একবারে অনেক সময় বোঝা যায় না, কারণ অনেক সময় না ক্রস করা থাকে, তো সেইগুলো বুঝতে প্রবলেম হয়ে যায়, ওর জন্য পাতিয়েই নেবে। SLOWLY, এটা স্লোলি আছে, তো এটাকে বলেছে TMNX M, এটা Z। ওকে, এবার এখান থেকে প্লেস হল বসাও, S19 L12 O15 W23 L12 Y25 T20 M13 N14 X24 M13 W, এটা এই Z26। কিচ্ছু নয়, দেখো সব একযোগ হচ্ছে, একযোগ এটা সহজ ছিল একদম, একযোগ। তাহলে +1 করে বাড়ছে, আর কিছু নয়, +1 করে বাড়ছে। এখানেও তাই +1 করে, দেখো F6 আসে, +1 করলে 7 আসবে, জি একদম পারফেক্ট, তো দেখার দরকার নেই। তাহলে এখান থেকে B2 আসে, তাহলে আমি যদি এখানে +1 করি তো C আসবে, আবার এখানে যদি +1 করি এটা O15 +1 করলে 16 মানে P আসে, OP আর S, ঠিক আছে। তাহলে CPS দিয়ে স্টার্ট হচ্ছে, CPS এখানে আছে, CP এটা হবে না, এটা হবে না, এটা হবে না, তাহলে CPS এখানে আছে, অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নর্মালি CP দেখলেই বোঝা যাচ্ছে একটা অপশানই CP আছে, ওটাই অ্যান্সার হয়ে যাবে। দেখো I9 যদি যোগ করা হয় 10 হবে, তাহলে এটার অ্যাকর্ডিং তো দেখতে পারো, আর 18 এটার অ্যাকর্ডিং যদি আমি বলি,
এখান থেকে দেখো +1 এখান থেকে ও একটা জায়গায় না মাইনাসে আছে, আমি এটা তো +1 করে দিয়েছি। এখানে দেখো 13 হচ্ছে 15 থেকে 14 না, এটা মাইনাসে আছে, এই দেখো 15 থেকে এটা -1 আছে। আবার এটা এটা হ্যাঁ শুধু এই জায়গাটায় -1 আছে, এই জায়গায় কিন্তু সিলি মিস্টেক হতে পারে। তো এখান থেকে দেখো I9 আছে না, এই যে থার্ড লেটারটায় গিয়ে মাইনাসে আছে, থার্ড লেটারটায়, তাহলে থার্ড লেটারটায় তোমার এটা মাইনাসে চলে আসবে, মাইনাসে চলে আসবে। ওকে, মাইনাসে চলে আসবে থার্ড লেটারটায়, তাহলে এটায় থার্ডেরটায় তোমার এখান থেকে এটার অ্যাকর্ডিং দেখো 19 থেকে এটা 20 হচ্ছে। ঠিক আছে, দাঁড়াও আমি একবার ম্যাচ করে দিই। 19 থেকে 20 +1, 12 থেকে 13 এটাও +1, 15 থেকে 14 এইটায় মাইনাসে আছে। ঠিক আছে, এটায় মাইনাস আছে থার্ড লিটারটায়। তাহলে থার্ড লিটারটায় তুমি একবার এখানে চেক করে দেখো যে I9 যেটা আছে না, I9 থার্ড লিটারটায় 1 বাদ দিলে দেখো এই যে এটা একদম পারফেক্ট। তাহলে এখানে দেখো না থার্ড লিটারটা 1 2 3, থার্ড লিটারটায় 18 আছে, তাহলে 18 থেকে যদি 1 বাদ দাও 17, তাহলে এখান থেকে 18 থেকে যদি 1 বাদ দাও 17 হবে। তাহলে 17-র অ্যাকর্ডিং যদি দেখো নর্মালি এখান থেকে খেয়াল করে নাও, আমি এখান থেকে অপশান তাহলে একটু এটাকে মুছে দাও, দাঁড়াও আমি এটাকে চেক করে নিচ্ছি, একটু জাস্ট ওয়েট করো। ওকে, এবার এইটা হচ্ছে B2 O15 আর 18। ঠিক আছে, এবার সেই ভাষায় কিভাবে এইটাকে লেখা হয়, তো এইটাকে কিভাবে লেখা হবে, তো এটাকে নর্মালি যদি 1 বাড়ানো হয় তো নর্মালি এইটা C আসবে। আর যদি এখান থেকে নর্মালি 1 আবার বাড়ানো হয় P16, তাহলে P দিয়েই হবে। হ্যাঁ, অ্যান্সার তো এটাই হবে, অ্যান্সার এটাই হবে। ওকে, এটাই অ্যান্সার হবে। আর এখান থেকে তোমার আর 18 আছে, তো সেটার অ্যাকর্ডিং থার্ডেরটায় দেখতে পাচ্ছ আমরা 15 থেকে, এটা হ্যাঁ মার্ক করে না, ওটা অসুবিধা নেই। চলো পরেরটায় দেখো, পরেরটায় শুধু একটা জিনিস খেয়াল রেখে দেবে, এখানের যে কিছু সময় না এই মাঝখানে মাঝখানে এটা মাইনাস আছে দেখো, এইটা একটু খেয়াল রেখে দেবে। এটাই যেমন প্লাস হচ্ছে সব কটায়, যে 12 থেকে 13, 25 থেকে 26, কিন্তু এই একটা জায়গায় মাইনাসের কেস আছে, এখানেও কিন্তু ছিল মাইনাসের থার্ডের O15, এখান থেকে O15 আছে, তাহলে এখানে দেখো 1 2 3 থার্ডে, 1 2 3 থার্ডেরটায় দেখো এখানে 1 2 3 3 যেটা থার্ডেরটায়, এইটাই দেখো আবার কি O15 আছে, 1 কমেছে। এখানে আমি একটা কেস বলে দিই, ও যেহেতু ভাওয়েল আছে না, একটু স্ট্যান্ডার্ড আছে কোশ্চেনটা, কিন্তু অপশানটা পাতি দিয়েছে, অপশানটা ইজি আছে। কারণ এখানে না দেখো আর এর সাথে যদি তুমি -1 করো, সেটাই কিন্তু তোমার সেট আপে অপশান নেই। আমি ওটাই বারবার দেখছিলাম যে 18 থেকে 1 বাদ দিলে কত হবে 17, 17 মানে কিউ, তার মানে থার্ড লেটারে কিউ হওয়ার কথা, কিন্তু কিউ নেই। তবু আমরা কেন এটাকে মার্ক করছি, কারণ এটা ভাওয়েলের কেস আছে। কেন, কারণ ও এখানে ভাওয়েল, একমাত্র লেটার যেটা ভাওয়েল, আর যেখানে ভাওয়েল পাচ্ছি সেখানেই কিন্তু -1 হচ্ছে, আর বাদ বাকি কনসোনেন্টগুলোতে +1। এই হচ্ছে কনসেপ্ট মেন। যদি আর একটা অপশানে কিউ দিয়ে দিত দুটোয়, তখন ফেসে যেতে, বোঝা গেল? তাহলে এখান থেকে -1 হবে কখন, যেহেতু এটা থার্ড লেটারে ভাওয়েল নেই, তার জন্য +1এই চলবে, তার জন্য এটা +1 করলে 19ই হবে, মানে এস হবে। এইটা হচ্ছে প্রপার কনসেপ্ট। চলে আসো নেক্সট। ওটাই আমি খেয়াল করছিলাম যে এটায় কি কীভাবে অপশানটা সেট করছে, তো তারপর দেখলাম ভাওয়েলের কনসেপ্ট আছে। চলো নেক্সট কী বলেছে, এই কোশ্চেনটা সলভ করো, সলভ করো নিজের আগে। দেখো যত বড় ডেটা দেবে, মাথায় রাখবে কি বললাম, যত বড় ডেটা দেবে, বিগ ডেটা যখনই দেবে তখনই তোমার কাজ হচ্ছে ডিফারেন্স দেখা। এটা অলওয়েজ ডিফারেন্স দিয়ে কোশ্চেন হয়। কি বললাম, অলওয়েজ ডিফারেন্স দিয়ে কোশ্চেন হয়। তাহলে ডিফারেন্স দিয়ে যদি কোশ্চেন হয়, মানে এটা থেকে এটাকে মাইনাস করলে আমরা কত পাই, কত আছে দেখো, তোমার এখান থেকে যদি মাইনাস করে দাও 61874কে তোমার মাইনাস করতে হবে 62498 থেকে, তো এটাকে নর্মালি মাইনাস করলে -624 আমরা দেখতে পাচ্ছি। তো এইটা থেকে এইটা মাইনাস জানি না কত হবে, এইটা থেকে এটাও জানি না, এইটা থেকে আবার এটা বের করতে পারবো। তো এটা থেকে এটা মাইনাস করে নাও, তো এখান থেকে 6, এটা 3টে জিরো, দুটো জিরো আছে, আর এটা 38 আছে, তোমার মাইনাস করতে হবে 60644কে, তো এইটা হয়ে যাবে তোমার 606। আর এইটাকে যদি মাইনাস করো, এবার এটা কি আছে, জাস্ট মাইনাস দেখবে 59438, এটাকে তোমার মাইনাস করতে হবে 62038কে, তো এটা 600 আছে, নর্মালি 600, এটা 600। তো একটা প্যাটার্ন এখান থেকে বোঝা যাচ্ছে, কি প্যাটার্ন দেখো, লাস্টের লাইনটা দেখেই বোঝা যাচ্ছে, মানে এটা দেখে দেখো আগে 606 ছিল, এখন 600 হয়েছে, মানে 6 কমছে।
তাহলে এইটার অ্যাকর্ডিংও মানে এগুলো মাইনাস 6 কমছে, তাহলে এইটার অ্যাকর্ডিং 624 থেকে আমি করলাম 606 কমালে এটা 618 হবে। আবার এইটার অ্যাকর্ডিং কত হবে 612 হবে। তাহলে ঠিক আবার যদি 6 কমে দেখো এইটার অ্যাকর্ডিং দেখো এখান থেকে এইটা এই পুরোটা এইটা হচ্ছে কত 612, তারপরে দেখো 606, মানে 6 করে কমছে প্রত্যেকটা টার্মে, 6 করে কমছে মানে নিচের সিরিজটায়। তাহলে এটার অ্যাকর্ডিং তুমি এইটা থেকে তোমার মাইনাস করতে হবে কত 618কে। তাহলে ওটা কত আছে 61874, 61874 মাইনাস করতে হবে 618কে। তাহলে এখান থেকে এটার অ্যান্সার তোমার চলে আসে 61256, 61256। তাহলে 61256 এটাতে আছে, 61 এটা হবে না, এটা হবে না, এটা হবে না, তাহলে অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। জাস্ট ডিফারেন্স কনসেপ্টে ছিল, এটা যখনই বড় ডেটা থাকবে ডিফারেন্স নিয়ে কাজ করবে। চলো সেট অ্যানালজির কোশ্চেন, এটাকে বলা হয় সেট অ্যানালজির কোশ্চেন। মানে কি, এই যে তিনটে নাম্বার দেখতে পাচ্ছ এর মধ্যে থেকে যা লজিক আছে সেম লজিক যেন এটাতেও থাকে, আর তাদের মধ্যে থেকে যে লজিকে এরা দুজন আছে সেই অপশানটাকে এখানে দেখতে হবে। অ্যান্সার করো, আমি কিছু সেকেন্ড টাইম দিচ্ছি। দেখো খেয়াল করো, এখান থেকে যদি বলা হয় এই যে ছোট নাম্বার 11 আর 15 আছে এইটার মাধ্যমে 78 বানাতে হবে, তো ফার্স্টে এই দুটোকে অ্যাড করা হলো, যোগ করে দিলাম, তো যোগ করলে কত হবে, এটা 2 এটা 6 26। ঠিক তার সাথে যদি আমি 3 গুণ করি দেখো 3 6 8 8 এটা 78 আসছে, তার মানে দেখো মাঝখানে নাম্বারটা পেয়ে গেলাম। তাহলে ঠিক এইটার সাথে যদি যোগ করা হয় 12 আর 18 কত হয় 30, 3 গুণ করলে কত হয় 90। তাহলে কিচ্ছু নয়, নাম্বার দুটোকে যোগ করে 3 গুণ। তাহলে এখানে দেখো যোগ যদি করা হয় 12 আর 7 ইউনিট ডিজিট, দেখো 9, 9-এর সাথে 3 গুণ করলে 27, কিন্তু এখানে 9 আছে, এটা হবে না, ইউনিট ডিজিট দেখছি, ঠিক আছে। এটা 10, এটা তো হবেই না, 9 আর 3 12, 12-র সাথে যদি 3 গুণ করা হয় হ্যাঁ এটা হতে পারে। তাহলে এটা দেখো কত হচ্ছে, এটা 2 আর এটা 12, 32, 32 হয় না, 19 আর 13 যোগ করলে 19 আর 13, এটা হচ্ছে 9 আর 3 12 হচ্ছে, আর এটা 20, 20 আর 12 32, তার সাথে যদি আমি 3 গুণ করে দিই তাহলে এটা 9 এটা 6 96। তাহলে একদম পারফেক্ট ম্যাচ করে যাচ্ছে, এটা অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার আমাদের। এটা এই অ্যানালজি সিমিলার যেটা হবে মানে যে লজিকে আছে, তাহলে অপশান সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। চলে আসুন নেক্সট কোশ্চেন, কি বলেছে দেখো নাম্বার 7। এইগুলো অনেকের টাইম টেকিং লাগে, কিন্তু এটাকে আমরা যেভাবে অ্যাপ্রোচ নেব সেটাই কিন্তু অনেকটা ফাস্ট হবে। কীভাবে দেখো, এটাকে রেঞ্জের মাধ্যমে দেখতে হয়, রেঞ্জের মাধ্যমে, যেমন আমি বোঝাচ্ছি। দেখো একটা শিখে নাও, ফার্স্ট অপশানটাকে ধরো আমি ক্লিক করলাম, এটা মাল্টিপ্লিকেশান, তারপর এটা প্লাস, আবার মাল্টিপ্লিকেশান, এটা প্লাস, তারপর ইকুয়াল। তাহলে এখানে আলটিমেট আমি যদি দেখি এই পোর্শনটা যদি গুণ করা হয় 180, আর এটা 19 গুণে 38, আর এটা 1 যোগ, তাহলে 180-র সাথে যদি তুমি 38 অ্যাড করে দাও তাহলে এটাই 8 চলে আসছে, এটা 21, 218 তো এখানে, কিন্তু তাহলে আবার 1 যোগ করলে বেশি হয়ে যাবে, তাহলে 217 আছে, তাহলে এটা ম্যাচ করবে না। ব্যাস এইটা তোমার অবজারভেশনে নিয়ে আসতে হবে। এবার পরেরটাই কি আছে, গুণ আছে, প্লাস আছে, তারপর মাল্টিপ্লিকেশান, এটা মাইনাস, এইটা হয়ে যাবে। এটা দেখো 180 আর এটা 38, তাহলে 180 আর 38 যদি আমি যোগ করি, একটু আগেই তো আমি বের করে রাখলাম কত 8, এটা 21, 218। ঠিক এর থেকে যদি আবার 1 বাদ দিয়ে দিই তাহলে কত আসবে 217, এটা ইকুয়াল হয়ে যাবে। তাহলে আমার অপশান বি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার, অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসুন নেক্সট কোশ্চেন নাম্বার 8। নাম্বার 8 কি বলেছে, তো বেসিকভাবে এখান থেকে দেখো, এখান থেকে আমি দেখে দিই MUZ, এটা অ্যানালজি কিন্তু ওই কোডিংয়ের মতোই, HIK এটা আছে, আর এটা হচ্ছে KVXIGI। এবার এখান থেকে জাস্ট নর্মালি তুমি প্লেস ভ্যালু বসাও, M13 U21 Z26 H8 I9 K11, K11 এটা 22 24 I9 G7 I9 গেল। এবার এখান থেকে সামনাসামনিতেই দেখো কি আছে, এটা দেখো 13 থেকে এটা কত হচ্ছে -2, আবার এখান থেকে কত হচ্ছে +1, আবার দেখো এটা -2, আবার এখান থেকে দেখো +1, আবার 9 থেকে 7 -2, আবার এখান থেকে দেখো কত হচ্ছে, এখানেও -2 আছে। তাহলে এই প্যাটার্ন হিসাবে ফলো করে অ্যান্সার করে দাও। আমি একটু দেখে নিই, দেখো Q17 আছে, যদি -2 করা হয়, -2 করলে 15, 15 মানে O15, একদম পারফেক্ট। আর লাস্টেরটায় Y25 যদি -2 করা হয় দেখো 23 আসবে, তো ম্যাচ করছে, অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে আমি ডিরেক্ট এখানে দেখে নিই, 26 আছে, 26 থেকে তুমি যদি -2 করো তাহলে 24 আসবে, 24 মানে X, তো এইটা হবে না, X দিয়ে হবে।
আবার দেখো E5 আছে, যদি এখান থেকে দেখো U21 এখানে +1 করলে 22 মানে V, তাহলে এখানে +1 হচ্ছে পরেরটায়, তার মানে 5-এর সাথে 1 যোগ করলে 6 মানে কি হয় এখান থেকে F6 x এর পরে F হবে, তো x এর পরে A হবে না, তাহলে এই দুটোর মধ্যে অ্যান্সার হবে। ঠিক আছে, এই দুটোর মধ্যে অ্যান্সার দেবে। তারপরেরটায় দেখো B আছে, B2 এটা কি হচ্ছে +2 হচ্ছে, কিন্তু +2 আমি দেখিনি এখানে, এটা কারণ এটা চেক করার জন্য দিয়েছে মাঝখানেরটা, এটা A1 এখান থেকে কি আছে 1 থেকে তোমার এটা 26, এটা থার্ডেরটা -2 হচ্ছে, -2 26 থেকে এটা 24 -2 প্লাস না -2 হচ্ছে, তাহলে -2 হওয়া মানেই এটা তোমার 25-এ যাবে। কেন 1 আছে, 1কে যদি -2 করো কত হয় -1, এটাকে নেগেটিভ আছে, পজিটিভ বানাতে গেলে টোটাল নাম্বার অফ লেটার অ্যাড করতে হয়, তাহলে কত হয়ে যাবে 25। তাহলে দেখো এই যে 25 আছে, বোঝা গেছে। তাহলে এখান থেকে B2 আছে, তাহলে যদি -2 করে দাও, -2 করলে আমরা জানি কি হয়ে যাবে 0 হয়ে যাবে, তাহলে 0 মানে এখান থেকে জেডকে আমরা রিপ্রেজেন্ট করাবো, তাহলে এখান থেকে জেড রিপ্রেজেন্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বি এখান থেকে 1, এখান থেকে 1 কমালে এতে যাবে, আরও 1 কমালে জেডে চলে যাবে, তাহলে এক্স এফ জেড, তাহলে এক্স এফ জেড, আচ্ছা এক্স এফ জেড এটাতেও আছে, এক্স এফ জেড এটাতেও আছে, তো এটা দেখে বোঝা যাচ্ছে না। তাহলে দেখো 1 2 3 4টে লেটার, 1 2 3 4টে লেটার, তারপরেরটাও এ আছে, সেম আছে নাকি, আচ্ছা এখানের এইটুক আলাদা আছে, এক্স এফ এফ আছে, তাহলে এইটা হবে না, এটা হবে না, এক্স এফ জেডে যাবে, অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেছে, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। আর একবার চেক করে নাও অসুবিধা থাকলে। ঠিক আছে, আর একবার দেখতে পারো, এই 4th লেটারটাও আলাদা আছে, দেখো 4 নম্বর লেটার, এইটা জেড, এটা কি আছে এফ আছে, তাহলে 4 নম্বর লেটারে দেখো 1 2 3 4, 4 নম্বর মানে E5, তাহলে 4-এ কী ঘটছে 1 2 3 4, 4-এ +1, তাহলে এখান থেকে +1 মানে 1 যোগ করবো 5-এর সাথে 6 হবে, 6 মানে এফ আসবে, একদম অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝাতে পারলাম বেসিক ব্যাপার। কোনো ডাউট থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, নর্মাল কোশ্চেন ছিল কিন্তু একটু তোমাদের লেন্দি লাগবে এখান থেকে এইগুলো একটু চেক করার জন্য, কারণ এখানে লাস্টেরটায় না এই যে এখানটায় এই যে তোমার -2 +1 আবার -2 আছে, ঠিক আছে এটা -2 কিন্তু এটাও -2 -2 +1 এবার চলছে সব -2 +1 -2 +1 -2 আবার -2 গেছে লাস্টেরটায়, এটা রেকর্ডিং দেখে নিও। নেক্সট কোশ্চেন চলে আসো, নাম্বার 9। নাম্বার 9-এরটায় কী বলেছে, এটায় ক্লাচকে এটা বলা হচ্ছে, ক্রেডিটকে এটা বলা হচ্ছে, ওয়ালেটকে কি হবে, একই রকম করে ফেলো। এটা একটু লেখো, CLUTCH এটা আছে, তো এইটা বলছে DNXXHN, ঠিক আছে। এবার এইটার অ্যাকর্ডিং C3L12U21 T20 C3H8 D4 N14 X24 আবার X24 H8 N14 এইটুক চলছে। তো দেখো 3 থেকে এটা 4 হয়েছে +1, 12 থেকে 14 +2, 21 থেকে 24 +3, আবার দেখো +4, তারপর একটা +5, তারপর একটা +6, তাহলে এই প্যাটার্ন হিসেবে চলছে, এটা আরও সহজ, এটা নিজেরা করতে পারবে। তার মানে 1 থেকে 6 অবধি যোগ হয়ে গেছে অলরেডি। তাহলে এখানে দেখো চেক করে নাও, C3 আছে, 3-এর সাথে যদি 1 যোগ করো 4 হবে D4, তাহলে এখানে W আছে, W মানে 23rd, যদি 1 যোগ করা হয় তার মানে 24 মানে X হবে, ওকে। তাহলে X, তারপর এটা A1 আছে, A1 2 যোগ করলে কত হবে 3, 3 মানে C, X এর পরে C হবে, ও হবে না, ব্যাস গেল। এবার এখান থেকে দেখো L12 আছে, 12-এর পরে এটা 1 2 3, 3 যোগ হবে 3 মানে 15, মানে 15 মানে O15, তাহলে XCO হবে, XCP হবে না, XCO এটা হবে। তারপর আবার দেখো L12 আছে, তার মানে দেখো কত নম্বর লেটার এটা 1 2 3 4 নম্বর লেটার, তাহলে 4 নম্বর লেটার মানে 4 যোগ হবে, 4 মানে 12-এর সাথে 4 যোগ করলে 16, 16 মানে P, তাহলে XCOP, তাহলে XCOP XC এটা OJ আছে, এটাই P আছে, তাহলে অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। পরেরটাও দেখে নিতে পারো, 5 আছে E5, কত নম্বর লেটার এটা 1 2 3 4 5, তাহলে 10 হবে, J10 একদম পারফেক্ট, এটা T20 6 যোগ হবে, একদম অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। ঠিক আছে, এগুলো কিচ্ছু নয়, এগুলো কি বলো তো, যখন এক্সামে করবে না সিলি মিস্টেক হওয়ার পসিবিলিটি থাকে, ওকে। নাম্বার 10 কি বলেছে দেখো, সিরিজের কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আমরা শিখেছি না যে অপোজিট লেটার মানে হাই স্কুল, ওটা কেপি, তারপর 6 এগুলো দিয়ে শিখেছিলাম। দেখো এখানে HS এগুলো একে অপরের অপোজিট লেটার, এগুলো সব একে অপরের অপোজিট লেটার, তোমরা শিখেছো অবশ্যই। অপোজিট লেটারের সাম কত হয়, অপোজিট লেটারের সাম হয়ে যায় 27, ওকে। তাহলে এখন এগুলো সব অপোজিট লেটার আছে, তাহলে অপোজিট লেটারের অ্যাকর্ডিং আমি এটাকে তোমাদের করব,
কি আছে দেখো, তাহলে অপোজিট লেটার কে কে, এখানে পিএম তো অপোজিট লেটার নয়, পিএনও নয়, এম এন অপোজিট লেটার। আর এম এন আর এন এম এর মধ্যে কোনটা অ্যান্সার হবে, কারণ দুটোই অপোজিট লেটারে আছে দিয়েছে, তার জন্য ফার্স্ট লেটার কী হবে সেটা দেখতে হবে। দেখো H8, P16, X24, এটা দেখো F6। তো এটার অ্যাকর্ডিং দেখো কত হচ্ছে, 8 কমে গেছে, দেখো এটাও 8 কমে গেছে। তো এটার অ্যাকর্ডিং 8, এটা যদি 8 কমছে না, বাড়ছে, +8, এটাও +8, এটাও +8, +8 করলে 32 হবে। 32 মানে 26-এর বেশি, কত বেশি, 6 বেশি, তার জন্য এটা 6কে রিপ্রেজেন্ট করাচ্ছে। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো 8 যোগ করে দাও, 8 আর 6 14, 14 মানে কি হবে, এন, 14 মানে এন দিয়ে স্টার্ট হবে, তাহলে এন দিয়ে স্টার্ট হচ্ছে, অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। এটা হবে না, কারণ এন এর অপোজিটে এম হবে, মাস্ট হবেই হবে। ওকে, চলে আসো নেক্সট কোশ্চেন কি বলেছে। নাম্বার 11, এটা নিজেরা পেরে যাবে। হ্যাঁ, তো আমি একটু বলে দিই, COMBAT, এটাকে বলেছে NPDVCD, প্লেস ভ্যালু বসাও, C3, O15, M13, B2, এটা 1, T20, N14, P16, D4, V22, C3, D4। এটার অ্যাকর্ডিং দেখে নাও এবার, এটা নিজেরাই করতে পারবে। ঠিক আছে, এটা নিজেরা করে নিও, এটা নর্মালি নিজেরা করে নিও, আমি এটা তোমাদের উপর ছেড়ে দিলাম, কারণ এতগুলো আমি কোডিং করালাম, এটা নিজেরা পারার কথা। এটা কমেন্ট সেকশানে অবশ্যই বলবে, কমেন্ট সেকশানে। এইটা SW দিলাম, যেগুলো SW দেবো অবশ্যই করে সুন্দর করে গুছিয়ে লিখবে, কিন্তু মানে শুধু অ্যান্সারটা, অনেকে কী করে অ্যান্সারটা মার্ক করে যে 11 নম্বর এরকম ছোট্ট করে লিখে, না পুরোটা গুছিয়ে লেখো, সুন্দর লাগে দেখতে, ওটা করো। ওকে, নেক্সট এটা করো, নাম্বার 12, ম্যাথামেটিক্যাল অপারেশনের কোশ্চেন, খুব টাইম টেকিং লাগে স্টুডেন্টদের যেটা। এটার অপশানের অ্যাকর্ডিং কাজ করো। ফার্স্ট আমি যদি দেখি যে ডিভাইড, সবসময় এই টাইপের কোশ্চেনে ডিভিশনটাকে টার্গেট করবে, তাই ডিভাইডটা দেখো আমি যদি এখানে রাখি, আর এটা মাইনাস, এটা প্লাস, এটা গুণ, তো দেখতেই পাচ্ছি 75 আর 21 যদি গুণ করা হয়, এটা তো 30, ছোট্ট একটা নাম্বার, এটা হিউজ নাম্বারে চলে যাবে, তো এটা কখনোই অ্যান্সার দেবে না, এটা রেঞ্জের হিসেবে আমি কেটে দিলাম। আবার পরেরটা দেখো, এখানে গুণ আছে ফার্স্টেরটায়, তারপর এইটা ডিভাইড, তো দেখো এটা এইটুক পার্ট যখন করবে না, 14/15 আলটিমেট আসবে, 14/15 আসবে, তো ওটা কাটলে তোমার পুরোপুরি কাটবে না, দশমিকে অ্যান্সার হবে, কিন্তু আমার অ্যান্সার তো দশমিকে নেই, তাহলে এটাও হবে না। ওকে গেল, ওকে, দুটো কেটে গেল। তো লাস্টেরটায় দেখো ওই এটা মাইনাস, অপশান সিটায়, এটাই গুণ, এটাই প্লাস, এটা ডিভাইড, দেখো 75 আর 21 তো কখনো ভাগ যায় না, ভাগ গেলেও পয়েন্টে যাবে, তাহলে এটা হবে না, তাহলে এটাও কেটে গেল, এই দুটো অপশান কেটে গেল, মাস্ট অপশান ডি রাইট অ্যান্সার হবেই হবে, তুমি চেক করে নিও। বোঝা গেছে, এই অ্যাপ্রোচটা কিন্তু তোমরা করবে। আমরা কি করলাম, অপশানের মাধ্যমে এটাকে এলিমিনেট করছি, আর কিচ্ছু নয়, তাহলে ফার্স্ট অ্যাপ্রোচ করতে পারবে, নাহলে কিন্তু 3টে অ্যাটলিস্ট তোমাকে চেক করে দেখতে হয়। তো আমি একটা চেক করে দেখাচ্ছি, এটা মাইনাস, এটা ডিভাইড, এটা মাল্টিপ্লিকেশন, এটা প্লাস আছে, তো তোমার কাজ হচ্ছে এই পোর্শনটাকে নিয়ে কাজ করা, কারণ গুণ ভাগ একসাথে আছে। তো এটা 14 আছে, মাইনাস এটা, তাহলে এটা 1, এটা /15 × 75 হয়ে যাবে, আর এটা 21। তো এটা কাটলে দেখো 5 বারে যাচ্ছে, 14 থেকে যদি 5 বাদ দেয় কত হবে, 9, আর 9-এর সাথে 21 যোগ করলে কত হয়ে যায়, 30। দেখো ম্যাচ করে যাচ্ছে, বোঝাতে পারলাম। চলে আসো নেক্সট কোশ্চেন, ডিকশনারি বেস কোশ্চেন আছে, সলভ করো নিজের আগে। ডিকশনারি বেস কোশ্চেন কি বলেছে, যে কোনটা আমাদের অ্যান্সার হবে। তো প্রত্যেকের ক্ষেত্রে একটা জিনিস দেখতে পাচ্ছি, PUR, এটাতে PUR, এটাতেও PUR কমন, কিন্তু এটার PU আর এটাই PU, তার মানে এই লেটারটা দেখো, এটা T20, আর এটাতেও তোমার S19, আর এটায় R মানে 18, তার মানে এদের তো অনেক পরে এরা আসবে, আগে এরা আসবে। আর সব থেকে লাস্টে কে থাকবে, সব থেকে লাস্টে এটার অ্যাকর্ডিং দেখতে পাচ্ছি T20 আছে, তার মানে এই 5 সবার শেষেই থাকবে, 5 সবার শেষে থাকবে, তার মানে এই অপশানটা তো কেটেই গেল, এই অপশানটা এইটাও কেটে গেল, 5 সবার শেষে, তার মানে A আর C এর মধ্যে অ্যান্সার হবে। এবার এখান থেকে দেখো কোনটা আগে আসছে এদের উপরেরগুলোর মধ্যে, কারণ এরা তো 20 আর 19 দেখতেই পাচ্ছি সেকেন্ডে, কিন্তু এখানে তোমার থার্ড এরটায় 20 আছে, এটা 19 আছে, কিন্তু থার্ড এরটায় আর 18, তার মানে এরা আগে আসবে। এবার দেখি এটা 22, 19, P16, E5 দেখতেই পাচ্ছি, এটা সব থেকে কম, এটুক তো সিমিলার প্রত্যেকের এই 4 জনের, তাহলে এখান থেকে 5 আলাদা, তার মানে 5 কম, 4 সবার আগে আসবে, 4 সবার আগে আসবে, তাহলে 4 আগে আছে একটা অপশানে, কোশ্চেন ইজি করে দিয়েছে। আরও যদি 4 থাকতো আর একটু চেক করতে হতো।
তাহলে অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার নাম্বার 13। চলে আসো নাম্বার 14। নাম্বার 14 কি বলেছে, একদম বেসিক কোশ্চেন, নিজেরা সলভ করতে পারবে। দেখো 5 থেকে 11 হচ্ছে কিচ্ছু নয়, ফার্স্টেই ক্লিক করবে 2 গুণ করে 1 যোগ, এটাও 2 গুণ করে 1 যোগ, এটাও দেখো 2 গুণ করে 1 যোগ। আর তাহলে এখান থেকে আমি কি লজিকে পাচ্ছি, দেখো 23 দুগুণি 46, তাহলে এখান থেকে দেখো 94 হয়ে যাবে। 94 এর সাথে যদি তুমি মানে 47 এর সাথে যদি তোমার 2 গুণ করা হয় তাহলে কত হবে 94, তার সাথে 1 যোগ করলে 95। তো সেম প্যাটার্নে চলছে, প্যাটার্নটা কি 2 গুণ করে 1 যোগ, তাহলে সেম এখান থেকে 95 এর সাথে 2 গুণ করে 1 যোগ, তার মানে এটা হয়ে যাবে 90 মানে 180 আর 190 এখান থেকে আর 1 যোগ, তাহলে 95 ইন্টু 2 190 আর 1 যোগ করলে 191। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 15 কি বলছে, নাম্বার 15 সলভ করো নিজেরা। আচ্ছা পাতিয়ে দিয়ে এটা অ্যানালজির কোশ্চেন, নট কোডিং, কিন্তু কোডিংয়ের মতোই কাজ হয়ে যায়। দেখো ডিজিএস আর এখান থেকে পিইসি, ওকে জাস্ট একটাই দেখি তারপরে ওটা ম্যাচ করে নেব। দেখো D4 G7 S19 P16 এখান থেকে E5 C3। খেয়াল করো সবসময় যে সামনাসামনি থাকবে তা নয়, আমি বারবার বলছিলাম ওই প্যাটার্ন নাও থাকতে পারে। ওকে তাহলে আমাদের কি দেখতে হয় তখন, ক্রসেও দেখতে হয়। তো ক্রসটাই দেখি, 19 থেকে 16 হয়েছে দেখো -3, 4 থেকে 3 হয়েছে -1, 5 থেকে 7 থেকে 5 হয়েছে -2, তাহলে দেখো এটা মাইনাসে চলছে সিরিজটা, 3 2 1 মাইনাস চলছে। তাহলে দেখো N14 আমি যদি এইটাকে মাইনাস করি একদম শেষেরটা পাবো, -1 করো দেখো এম পেয়েছি, একদম পারফেক্ট ম্যাচ করে গেছে। তাহলে এখান থেকে দেখো এটা করে নাও E5 এটাকে যদি মাইনাস কত করতে হচ্ছে, ফার্স্ট এটা এখান থেকে এটা যেতে গেলে -1, তো -1 করলে কি হয়ে যাবে, এখানে -1 করলে 4 হবে, 4 মানে তোমার ডি আসবে শেষে ডি এটাই নেই ব্যাস। এখানে K11 মানে কি, এটার সাথে এটা আসতে গেলে কি হচ্ছিল -3 করতে হচ্ছিলো, তাহলে এটা -3 করলে 8 হবে, 8 মানে H, তাহলে H থাকবে আর D থাকবে, এটা N আছে এটা হবে না, তাহলে এইটা হবে। আর মাঝখানেরটাই কী ছিল -2, তাহলে এটা 8 -2 করলে 6 আসবে, 6 মানে F, তাহলে HFD, তাহলে অপশান আমাদের ডি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। বুঝতে পারলাম, ভালো কোশ্চেন। নেক্সট নাম্বার 16 কি বলেছে, নাম্বার 16 সলভ করো। নাম্বার 16টা সলভ করো। এখান থেকে Q17 W23 Z26 C3 এটা করো নিজেরা, এটাও পারবে। দেখো একটা জিনিস এটা বোঝা যাচ্ছে 3 যোগ হয়েছে, তো আবার এটাতেও 3 যোগ হচ্ছে, কারণ 26-এর সাথে 3 যোগ করলে 29, তা মানে 26 মানে অ্যাকচুয়ালি 0 আর কি, ওটাই 0 হিসাবে শেষ হিসাবে ধরা হয়। ওকে তো এটা দেখো 3 হচ্ছে, তাহলে এখান থেকে যদি 3 যোগ করো তার মানে কত হবে 20 আসবে। 20 মানে তোমার টি দিয়ে স্টার্ট হবে, টি দিয়ে স্টার্ট হচ্ছে একটা অপশানই, এটা হবে না, এটা হবে না, এটা হবে না। তাও একবার চেক করে নাও, দেখো C3 আছে, এটা জানি না, এটা G7 I9 K11, এটা দেখো আবার 2 যোগ হচ্ছে, 2 যোগ করে বাড়ছে, তাহলে এখান থেকে 2 যোগ করলে 5 হয়ে যাবে, 5 মানে E5, তার মানে টি এর পরে ই আসবে, একদম পারফেক্ট ম্যাচ করে যাবে। নেক্সট কোডেড ব্লাড রিলেশন, খুব ভালো কোশ্চেন, এক্সামে এখন কোডেড ব্লাড রিলেশন সব থেকে বেশি আসে। তোমার কাজ হচ্ছে এই রিলেশনটাকে বের করা, যে এখান থেকে কার সম্পর্কে কি বলেছে সেটাকে দেখা। তো এটার অ্যাকর্ডিং ফার্স্টে পুরো কোশ্চেন পাতাতে নেই, একবারে ডিরেক্ট স্টার্ট করতে হয়। দেখো কি বলেছে, প্লাস বলেছে A প্লাস বি, আর প্লাস মানে কি, এখানে প্লাস মানে বলেছে কন্যা, আর কন্যা কে, পি হলো কিউ এর কন্যা, মানে ফার্স্টে যে ব্যক্তি আছে তার কথা বলছে, ফার্স্ট পার্সনের কথা। অনেক সময় না সেকেন্ড পার্সনের কথা এখানে রিলেশন দেয়, তখন এটা ব্যাকওয়ার্ড কেস বলে, এটা ফরওয়ার্ড কেস, একদম সামনেরটাই বলেছে। তাহলে এখানে প্রথমে এ আছে, তাহলে এ কন্যা হয়ে যাবে, এখানে নিচু করে লিখছি দেখো, এ কন্যা হয়ে যাচ্ছে কার, এটা হয়ে যাচ্ছে বি এর, তাহলে বি উপরে থাকবে। আর একটা জিনিস বলে দিই, মেল পার্সন হলে, যারা আমার ক্লাস আগে করেছো জানো, মেল পার্সন যদি হয় ট্রায়াঙ্গেলের মধ্যে আটকে দেবো, আর ফিমেল পার্সন হলে সার্কেলের মধ্যে আটকে দেবো। ওকে তাহলে বি এর কন্যা, এটা এ কন্যা হচ্ছে বি এর, ওকে গেল।
এই যেমন বলেছে না, এই যে পি হলো কিউ এর কন্যা, তাহলে এ হলো বি এর কন্যা হবে, ফার্স্টেরটা কন্যা হবে। এবার এইটুকের সম্পর্ক পার্সেন্টেজ মানে কি বলেছে দেখো, পার্সেন্টেজ মানে বলেছে ভাই, পি ভাই হবে প্রথমে যে থাকবে, তার মানে বি ভাই হয়ে যাবে সি এর। তাহলে বি ভাই হয়ে যাচ্ছে কার, যেহেতু ছেলে তার জন্য ট্রায়াঙ্গেলের মধ্যে আটকে দিলাম, ভাই মানে সেম জেনারেশনে পাশাপাশি লিখলাম। আর এখানে দেখো ইকুয়াল সাইন, ইকুয়াল মানে কি পুত্র, কে পুত্র হবে, সি পুত্র হয়ে যাবে। তাহলে সি পুত্র হয়ে যাবে কার, কার পুত্র হয়ে যাবে, সি ডি এর পুত্র হয়ে যাবে, তাহলে ডি উপরে গেল। আর ডি আর এই এফ এর সম্পর্ক কি, হ্যাশ দিয়ে, আর হ্যাশ মানে কি এখানে স্ত্রী, তাহলে ডি স্ত্রী হয়ে যাবে এফ এর, তাহলে ডি এখানে স্ত্রী করে দাও কার, এফ এর, আর এফ এখানে নিশ্চয়ই মেল হবে, হাজব্যান্ড হয়ে যাবে তার, কমপ্লিট। তাহলে আমাদের ফ্যামিলি ট্রি কমপ্লিট হয়ে গেল। এবার এখান থেকে কোশ্চেনে বলছে এ আর এফ এর রিলেশন বলতে, এ আর এফ এর, তাহলে এ কি হচ্ছে দেখো তো, এর এইটা বাবা, বাবার এটা ভাই, তার এটা মা, তার মানে এইটা যদি এর মা হয়, তার মানে এই যে ডি এর ছেলে, দুটো ছেলে তো বি আর সি, তারা ভাই, তাহলে এখানে বি এর বাবা আবার এইটা, তার মানে দেখতে পাচ্ছি এর বাবার বাবা আলটিমেট, বোঝা গেল। তাহলে বাবার বাবা মানে এখান থেকে পিতার পিতা হয়ে যাচ্ছে, অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশান সি, বোঝা গেল। এইটাকে বলা হয় ফ্যামিলি ট্রি। এইভাবে যদি কোশ্চেন করো কোনো মতে ভুল হওয়ার পসিবিলিটি থাকে না, স্ক্রিনশট নিয়ে নেবে জিনিসটার। চলে নাও, চলো নাম্বার 18 কি বলেছে, নাম্বার 18 সলভ করো, নাম্বার 18 এটা সলভ করো। দেখো এই কোশ্চেনটার বেসিক মানে কোনটাকে ইন্টারচেঞ্জ করলে তোমার অ্যান্সার আসবে, কি বললাম, কোনটাকে ইন্টারচেঞ্জ করলে অ্যান্সার আসবে। যেমন একটা আমি বলে দিই, এটা নিজেদের তোমাদের তরফ থেকে আমি বলবো যে নিজেরা করবে, যে এখানে যে মাইনাস আর প্লাস এই দুটোকে যদি ইন্টারচেঞ্জ করো, মাইনাস আর প্লাস এই দুটোকে যদি ইন্টারচেঞ্জ করো তাহলে কি হবে। ধরো আমি মাইনাসের জায়গায় প্লাস করে দিলাম আর প্লাসের জায়গায় মাইনাস করে দিলাম, তাহলে কি আমার করলে 24 উত্তর আসবে, এইটা হচ্ছে কোশ্চেনের অ্যাকর্ডিং। তাহলে আমি দেখতে পাচ্ছি এই নাম্বারটা বড় একটা গুণ করবে, আর এইটা একটা কেস আছে, তো এটাকে গুণ করলে আমরা জানি বড় নাম্বার হয়ে যাবে, এটা তো ডিভাইড করলে 4 হয়ে যাবে, ঠিক আছে। আর এটা মাইনাস করলে রেঞ্জই স্যাটিসফাই করছে না আমার এখানে, তাহলে এটা তো হওয়ার চান্সই নেই। এবার যদি ভাগ আর মাইনাসটাকে ইন্টারচেঞ্জ করি, কি বললাম, ভাগ আর মাইনাস, তাহলে ভাগ যেখানে আছে সেখানে যদি মাইনাস দিয়ে দিই, ওকে দিয়ে দিলাম, ওকে। আর যেখানে তোমার মাইনাস আছে ওই জায়গায় ভাগ দিয়ে দিলাম, এইটুক পোর্শন, তাহলে এই পোর্শনটুক তোমার দেখো হয়নি কি। তো আমরা জানি 54 আছে গুণ 8, আর ভাগ মানে ওটাকে গুণ করলে 1/48 আগে লিখবো, তো এটা 6 বারে যাচ্ছে, 6 এটা 48, আমরা জানি না 6 এটা 48, আর 6 দিয়ে কাটলে 6 9 54, তার মানে এটা 9 হচ্ছে, তাহলে এই পোর্শনটুকের ভ্যালু 9, তার মানে 9 পেলাম, -12 প্লাস এটা 27, তো 9 থেকে আমি যদি এইটাকে কাজ করাই, তার মানে দেখতে পাচ্ছি এটা -3 থাকবে, -3 থাকবে, তাহলে এটা +27, তার মানে এটাকে সলভ করলে 24, হ্যাঁ ম্যাচ করে যাচ্ছে, তাহলে অপশান বিতে আমার ম্যাচ করে যাচ্ছে, বোঝা গেল। এইভাবেই দেখতে হয় যেভাবে আমি দেখালাম, তাহলে ইন্টারচেঞ্জের ম্যাটারটা বোঝা গেছে বেসিকভাবে। আমি যদি 9 - 12 আর +27 করি তো আমার 24ই আসবে, তাহলে অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার, ক্লিয়ার। জাস্ট ইন্টারচেঞ্জ করতে হয় যে এই সাইন চেঞ্জ করব। নেক্সট নাম্বার 19 কি বলেছে, সলভ করো নাম্বার 19। নাম্বার 19-এরও সেট অ্যানালজির কোশ্চেন, নিজের আগে সলভ করে দেখো। তো এখানে ছোট, সবসময় মনে রাখবে ছোট যে নাম্বার থাকে সেইটা দিয়ে বড় নাম্বারকে বানানোর চেষ্টা করতে হয়, ঠিক আছে। কি বললাম, ছোট যে নাম্বার থাকে সেটা দিয়ে বড় নাম্বারকে বানানোর চেষ্টা করতে হয়। তাহলে 6 আর 9 দিয়ে বানানোর চেষ্টা করো, আমি 30 সেকেন্ড টাইম দিচ্ছি, 30 সেকেন্ড। আর প্রত্যেকে যারা আছো সেশনটাকে একবার লাইক করে দাও, একবার সেশনটাকে লাইক করে দাও, প্রত্যেকে যারা যারা আছো একবার সেশনটাকে লাইক করে দাও। দেখো 6 আর 9কে যদি আমি যোগ করি কত হবে, 15। ঠিক 15-র সাথে যদি আমি 9 গুণ করি, কি বললাম, 15-র সাথে যদি 9 গুণ করি তাহলে কত হচ্ছে 135, দেখো ওটাই মাঝখানে আছে 135 এটা, তার মানে এখানে একই জিনিস অ্যাপ্লাই করি, যোগ করি, তাহলে এটা হচ্ছে 2 আর এটা 9, 29। তার সাথে যদি আমি 9 গুণ করি, কি বললাম, 29-এর সাথে যদি আমি 9 গুণ করি তাহলে আমার চলে আসবে 261, দেখো এটাই মাঝখানে আছে। তাহলে লজিকটা পেয়ে গেছি, কিচ্ছু নয়, এই ছোটোটাকে যদি ছোটো দুটোকে যোগ করো, এটা 24, 7 7 এটা 4, 4 দিয়ে এটাকে 9, এটা গুণ করে দেখো 7 আর কত হয়, 7 আর এখান থেকে 17, 24 হবে, 24-এর সাথে 9 গুণ করলে দেখো 216, হ্যাঁ ম্যাচ করছে এটা। এইটা কি ম্যাচ করে একবার দেখে, এটা ম্যাচ করছে। 13 আর এখান থেকে 9, 22 হবে, 22-এর সাথে যদি 9 গুণ করো 198, না এটা হয় না, ঠিক এটাও হবে না, এটাও হবে না, তাহলে এইটা ম্যাচ করে যাচ্ছে এইটা, ঠিক আছে, ইজি। এবার দেখো 19 আর এটাও দেখতে পারো, 19 আর 9 এটা কত 28, কারণ ক্রস অনেক সময় ক্রস চেক করে নেবে, 252 হয়, হবে না। আবার 11
আর এখান থেকে 16, এটাকে যদি 9 দিয়ে গুণ করো না, এটাও আসবে না, তার মানে আমাদের অপশান এই রাইট অ্যান্সার, স্লিপ মিস্টেক যেন না হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 20, একটা কোশ্চেন এইচডব্লিউ দিয়েছিলাম। তো লাস্ট এই কোশ্চেনটা কিচ্ছু নয়, যখনই এই টাইপের সিরিজের কোশ্চেন থাকবে সব সময় তোমরা কি করবে, ডিফারেন্সটাকে চেক করবে। কি বললাম, ডিফারেন্সটাকে চেক করবে। ডিফারেন্স অনেক সময় না ডিফারেন্স থাকে, ডিফারেন্স অফ ডিফারেন্স, মানে এটার ডিফারেন্স বের করলে তারপর আবারও ডিফারেন্স বের করতে হতে পারে, তারপর গিয়ে মেন অ্যান্সারটা আসবে। ওকে, তো এইটাও কমেন্ট বক্সে প্রত্যেকে জানাবে। তো আমরা 20টা কোশ্চেন তোমাদের আজকে ডিসকাস করলাম। এই 20টার মধ্যে কাদের এক্স্যাক্ট ঠিক হয়েছে সব কটা, আর কারা কতগুলো পেরেছো, সেটা অবশ্যই করে কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে। আর তোমাদের এই ক্লাসটা আমি রেকর্ডেড প্রোভাইড করলাম, যেহেতু ক্লাসটা অফ ছিল দুপুর 3টের ক্লাসটা, তার জন্য এটা আমি নিলাম। ওকে, তো যারা যারা এখনও সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি, অবশ্যই জয়েন করে নেবে। তোমাদের ফ্রি মক টেস্টও চলছে প্রত্যেক রবিবার করে, আর সেই মক টেস্টটা আমি সিআরপি এডুকেশন চ্যানেলের উপরে সলিউশন করে দিচ্ছি রাত 9টার সময়, ওটা ঠিক আছে, 9টার সময় ওটাকে সলিউশন করে দিচ্ছি। এটা এই চ্যানেল না, এটা সিআরপি এডুকেশন চ্যানেলের উপরে আমি সলিউশন করে দিচ্ছি। যেমন আজকে করে দেবো, এটা মনডে করে আমি করে দিচ্ছি, 9 PM সলিউশন করছি। ওকে, এটা লাইভ করে দিই, লাইভ সলিউশন করে দিই। আর এটার তোমরা পিডিএফ বলো, যাবতীয় মক টেস্ট সমস্ত কিছু তোমরা ওখানে আপডেট পেয়ে যাবে। ওকে, আর ব্যাচ রিলেটেড আরেকবার দেখিয়ে দিই, কোনো ব্যাচ রিলেটেড জিজ্ঞাসা থাকলে এখানে যে নম্বরটা আছে 9647553612, এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নিও। কোনো ব্যাচ রিলেটেড যেটা তোমাদের দরকার, রেলওয়েসের ব্যাচ বলো, WPK টার্গেট করে যারা এক্সাম দিচ্ছ, তাদের যে কোনো ব্যাচ রিলেটেড কোনো জিজ্ঞাসা থাকলে এই নাম্বারটায় তোমরা কন্ট্যাক্ট করে নিও, ঠিক আছে। তো চলো আজকে অবধি রাখছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই করে কমেন্টে জানাবে।